সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকগুলো মুরগির ঠ্যাং দেখতে পাচ্ছেন। আজকে এই মুরগির ঠ্যাংগুলো দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগির ঠ্যাংগুলোকে দুই ভাগ করে নিব। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর রসুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ। আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি মুরগির ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা গিলা কলিজা রয়েছে, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আর একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। এবার আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো, মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তো আমি কষিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা মুরগির ঠ্যাং খেতে ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার বাসায় আমার হাজব্যান্ড মুরগির ঠ্যাং খেতে পছন্দ করে না, গিলা খেতে পছন্দ করে না, তো আমি এগুলো জমিয়ে রাখি। যখন অনেকগুলো হয়ে যায় ঠিক তখনই এভাবে আমি লটপটি রান্না করি। তো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এই জলেই মুরগির ঠ্যাংগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একটা বলক চলে আসার পর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে দেব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। তো মুরগির ঠ্যাংগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।